বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন এদেশে, ফ্যাসিবাদ যেন এদেশে ফিরে না আসতে পারে, সেই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। আন্দোলন সংগ্রাম ৯৬ বলেন, ২০০১ও বলেন, তার পরবর্তীতে গত ১৬-১৭ বছরে যে ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়েছে, হত্যার পর হত্যা, খুনের পর খুন, গুমের পর গুম, এভাবেই করে গিয়েছে। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কথা আসছে, এটা কিন্তু একটা রাজনৈতিক দল বা একটা মানুষ হঠাৎ করে কিন্তু বলে নাই। আসলে রাজনৈতিক দল হিসাবে এরা কখনো রাজনীতি করবে, মানুষের, সাধারণ মানুষের নিয়ে চিন্তা করবে, এটা আওয়ামী লীগের মধ্যে আমরা দেখি নাই। স্বাধীনতার পর তারা যেইভাবে দুর্নীতি, দুঃশাসনে লিপ্ত ছিল, রক্ষী বাহিনীর যে অত্যাচার ছিল, তখনও এই গুম খুন ফ্যাসিস্টের ভূমিকা তারা অবতীর্ণ ছিল। আমি 96-এ নিজে যখন একদম ছাত্র দলের দায়িত্বে ছিলাম, তার আগ থেকেও আমরা ছাত্রদল করে আসছি। এই যে ফজলুল হক মিলনের নেতৃত্বে, রিজভী আহমেদের নেতৃত্বে আমরা বরাবরই দেখেছি এই রাজনৈতিক দল বলতে রাজনৈতিক দল ছিল না। এরা রাজনীতির চর্চা করে নাই। এরা সবসময় রক্তচক্ষু দেখিয়ে মানুষকে জিম্মি করে দেশের ক্ষমতায় বারবার থাকার চেষ্টা করেছে, এবং গত 16-17 বছর সেভাবেই ছিল। আর ছিল বলেই এরা সবাইকে জিম্মি করে, রাজনৈতিক দলগুলোকেও জিম্মি করেছে। 14তে ভোটারবিহীন অবস্থায় তারা ক্ষমতাকে দখল করেছে। 18তে রাতের অন্ধকারে ভোট করে ক্ষমতাকে জিম্মি করেছে, পাকাপোক্ত করেছে। 2024-এ কি করেছে, কি করে নাই? সুতরাং এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে আমরা বলছি যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন এদেশে, ফ্যাসিবাদ যেন এদেশে ফিরে না আসতে পারে, সেই জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। এরা হেলিকপ্টার থেকে শুধু গুলি করেই ছাত্র হত্যা করে শেষ ক্ষান্ত হয় নাই। এরা এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সেদিন ধারাবাহিকভাবে, আমরা তখন সবাই জেলে ছিলাম, আমরা তখনও আমরা জেলখানা থেকে আমরা দেখেছি, ডিবি অফিসের থেকে আমরা দেখেছি যে তাদের ফ্যাসিবাদী শাসন, কর্তৃত্ববাদী শাসন কত ভয়ঙ্কর ছিল। তারা ক্ষমতায় থাকার জন্য প্রশাসনের এমন কোনো নির্দেশনা বাকি ছিল না যে ছাত্র হত্যার পরও ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার জন্য তারা যেন ক্ষমতাকে পার্মানেন্ট করে, সেজন্য আরো বেশি অত্যাচারের জন্য নীলনকশা প্রণয়ন করেছিল। আল্লাহর হুকুম পারে নাই। ছাত্র জনতার আন্দোলনের মুখে তারা পালিয়ে গিয়েছে। হয়তোবা আমরা জাহিদকে হারিয়েছি, আমরা ওয়াসিমকে হারিয়েছি। আমরা এইভাবে শত শত, প্রায় 2000, এই সর্বশেষ আন্দোলনে 2000-এর অধিক আমাদের এই ছাত্র জনতার আন্দোলনে সাধারণ ছাত্র, আমাদের দলের সাধারণ মানুষ 2000-এর অধিক শহীদ হয়েছে, খুনের শিকার হয়েছে। এয়ারপোর্টে মারা গিয়েছে জাহিদ, তার মা এখানে বসা। ইনি ওইখানে আসার পর যে কান্নায় ভেঙে পড়েছেন সেটা আমরা লক্ষ্য করেছি। খুব স্বাভাবিক, একটা পরিবার একটা অসহায়ত্ব বোধ করছে। জাহিদের পিতা আজকে নাই, এই 1 মাস আগে উনি ইন্তেকাল করেছেন। এই পরিবারটা একদম সর্বস্ব হারা। ওনার ছোট ছেলে, জাহিদের ছোট ভাই, শহীদ জাহিদের ছোট ভাই, শহীদ জাহিদের ছোট ভাই জিসান আজকে ক্যান্সার আক্রান্ত। হয়তোবা আমরা পাশে দাঁড়িয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাশে দাঁড়িয়েছে। জানি না আল্লাহ কতটুকু ওনাদেরকে মনোবল দিবে, সাহস দিবে, তবে আমরা চেষ্টা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় মানবিকতাকে প্রাধান্য দিয়েছেন। তারেক রহমান সেল গঠন করে মানবিকভাবে আজকে মানুষের পাশে, এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে, রাজনীতির পাশে আরো যে আমাদের দায়িত্ব আছে, রাজনীতির বাইরে আমাদের যে করণীয় আছে, সেই জিনিসটা আজকে তিনি প্রমাণ করেছেন ওনার রাজনীতির মধ্যে।